ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। বৃহস্পতিবার পলাশী মনুমেন্ট থেকে বাবরি মসজিদ পর্যন্ত পদযাত্রা জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের। পলাশী মনুমেন্ট থেকে পদযাত্রা শুরু, পদযাত্রা শেষ হবে বাবরি মসজিদের নির্মাণ কাজ যেখানে চলছে সেইখানে এসে। প্রায় 22 কিলোমিটার হাঁটবেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা করার কথা ছিল, তবে হুমায়ুন কবিরের অভিযোগ পুলিশ অনুমতি না দেওয়ার জন্য বাবরি যাত্রা স্থগিত করা হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আবারও যাত্রা হবে। পুলিশ ষড়যন্ত্র করে অনুমতি দেয়নি বলে দাবি হুমায়ুন কবিরের। এই বিষয়ে মুর্শিদাবাদ থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, বিশ্বজিৎ হালদার। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, সেখান থেকে সরাসরি আপনারা দেখছেন সেই ছবি। गाड़ी चलो भाई, गाड़ी चलो भाई, गाड़ी चलो। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার সরাসরি মুর্শিদাবাদ থেকে। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো, এই যে বাইক র্যালি আমরা দেখতে পাচ্ছি ওঙ্কারের পর্দায়, এই বাইক র্যালির আর কি কি কর্মসূচি রয়েছে এবং র্যালির পরে কি কর্মসূচি রয়েছে? শিল্পা, দেখো, আজকে যে পলাশীর যে ঐতিহাসিক যে পলাশীর যে প্রান্তর, সেখান থেকে নবাব সিরাজদৌল্লারের জেলার যে প্রতীকটি সেখানে মাল্যদান করেছেন হুমায়ুন কবির, দিয়ে তারপরে সেখান থেকে তিনি যে বাবরি যাত্রা, সেই বাবরি যাত্রা তিনি সেখান থেকে শুরু করেন। এবং যে 22 কিলোমিটার এই যে পলাশীর প্রান্তর, এখান থেকে যেখানে বাবরি মসজিদের যে যেখানে শিলান্যাস হয়েছে বা যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই যে জায়গা, সেখানে এই মিছিলটা যাবে। 22 কিলোমিটার পদযাত্রা করবেন হুমায়ুন কবির। তবে এই যে কর্মসূচি, এটা কিন্তু আজকের বাবরি যে মসজিদ যেখানে হচ্ছে সেখান থেকে ইটাহার পর্যন্ত যাওয়ার যে কর্মসূচি, বাবরি যাত্রা নামে কর্মসূচি ছিল, যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা স্থগিত হয়ে যায়। কারণ যে পুলিশের অনুমতি, মালদা পুলিশের যে অনুমতি বা নদিয়া পুলিশের যে অনুমতি, মুর্শিদাবাদ পুলিশের অনুমতি না পাওয়ার জন্য এবং মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য এই কর্মসূচিটা ছাড় করেন। এবং তারপরে এই যে পদযাত্রার সিদ্ধান্ত নেয় জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তবে আজকের এই যে মিছিল, এই মিছিলটা এই যে পলাশীর প্রান্তর এখান থেকে শুরু হবে 22 কিলোমিটার পদযাত্রা করে, যেখানে বাবরি মসজিদ হচ্ছে ওখানেই শেষ হবে। এবং তারপরে এই যে কর্মসূচি, তিনি হুমায়ুন কবিরের যে পরিবারের উপর যে আঘাত এসেছে, তুমি জানো যে তার মেয়ের কচুবাটিতে যে সম্পত্তি বাজেয়াপ্ত যে অভিযোগ হুমায়ুন কবির করেছেন, সেই যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তিনি 14 তারিখে তিনি থানা ঘেরাও করবেন, সেটা তিনি আগেই জানিয়েছিলেন। এবং এই যে কর্মসূচি, এর পর কার্যত 14 তারিখে ওই কর্মসূচিটা রয়েছে। তবে আজকের এই যে পদযাত্রা, এই পদযাত্রা কিন্তু হুমায়ুন কবিরের এই যে পদযাত্রা, কিন্তু পুলিশের কোনো অনুমতি নেই, পুলিশ অনুমতি নেওয়া হয়নি। কারণ তিনি বলছেন যে পুলিশের অনুমতি চাইলে অনুমতি পাওয়া যায় না, সেজন্য তিনি অনুমতি না নিয়ে নেমেছেন। এবং পুলিশ যদি কোথাও বাধা দেয় সেটা তিনি দেখে নেবেন। এবং তিনি মনে করছেন যে তার এই যাত্রা কোনোভাবে কেউ আটকাতে পারবে না। একাধিকবার রাজ্য সরকার তার যদি ষড়যন্ত্র করেছে, সবকিছু অতিক্রম করে তিনি আজকে এই বাবরি মসজিদ করতে পেরেছেন। এই তার যাত্রাটা তিনি কোনোভাবে কেউ আটকাতে পারবে না। শিল্পা। বিশ্বজিৎ, আমরা জানতে পারলাম হুমায়ুন কবির নিজে জানিয়েছেন যে রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ওই বাবরি যাত্রা করবেন। তিনি কবে করবেন এই বিষয়ে কিছু জানিয়েছেন তিনি? একদম, হ্যাঁ, তিনি যেটা বলছেন যে এখন এই মুহূর্তে তো মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেজন্য সে বিষয়টা মাথায় রেখে তার এই যে ইটাহার পর্যন্ত যে যাত্রা, সেটা তিনি কাজটাজ করেছেন। তবে এর পরবর্তী কর্মসূচি যে তার যে যাত্রা কবে হবে, সে বিষয়ে তিনি পরবর্তী সময় আমাদের অবশ্যই জানাবেন। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার সরাসরি মুর্শিদাবাদ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন কবিরের সেই যাত্রা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারের পর্দায়। আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানে সমানে, তারা আমাদের ওখানকার আপডেট দিয়ে যাচ্ছেন, আমরা আপনাদের জানাচ্ছি। সেখানে কিন্তু পদযাত্রা শুরু হয়ে গিয়েছে, বাবরি যাত্রা দেখতে পাচ্ছেন। সেই ব্যানার হাতে নিয়ে হুমায়ুন কবির কিন্তু সেখানে রয়েছেন এবং পদযাত্রা এগিয়ে চলেছে।
প্রথম নাম আলী চাচা এগারোটা চা ভালো হয়নি তিওয়ারিদা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়ার সেই ঐতিহাসিক পলাশীর প্রান্তর, যেখানে ঐতিহাসিক যে যুদ্ধ, সেই প্রান্তে যে মনুমেন্ট, সে ঠিকঠাক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক এখান থেকে আজকের যে বাবরি যাত্রা, হুমায়ুন কবিরের জেইউপি পার্টি যে বাবরি যাত্রার ডাক দিয়েছিল, এখান থেকে শুরু হবে প্রায় 22 কিলোমিটার পদযাত্রা করে হুমায়ুন কবিরের নেতৃত্বে এই মিছিল যাবে, যেখানে সেই বাবরি মসজিদের আর কোনো দাঁড়াবে না।